আমার ছেলের কাছে পাঠিয়ে দিত, একদম দূর করে দিত ওখানে। সে উপায় তো নেই, দেশে আইন কানুন এইসব আছে তো। ওই অপয়া ডাইনি মেয়ে যাতে এই বিটেতে আর পা না রাখতে পারে, তার ব্যবস্থা করব। সেইটি হবে তার আসল শাস্তি। মাসি, তুমি বুঝতে পারছো না, এটাই ওর শাস্তি হবে না, বরং ওর স্বেচ্ছাচারিতা করার লাইসেন্স পেয়ে যাবে। ও এখান থেকে বেরিয়ে কলকাতা যাবে, ডাক্তার রিপোর্ট পেয়ে নিজের মতন চলবে, যা খুশি তাই করবে। এটাতে কি সুদীপের আত্মার শান্তি হবে মাসি? যে অশান্তিতে সুদীপ ভেবে মরে গেল, সেই অশান্তি কিন্তু মরার পরও ওকে খুঁড়ে খুঁড়ে খাবে। তার তো কোনো সাজাই হবে না, এত বড় পাপের কোনো শাস্তি পাবে না। ওর জন্য তোমার ছেলে চলে গেল মাসি, তুমি ওকে এভাবে মুক্তি দিয়ে দেবে? আমার মনে হয় তোমার ওকে শহরে যেতে যাওয়া ঠিক নয়, আটকে রাখো বাড়িতে। আরে ওকে সেবা করাও, তোমার ছেলেকে ও কেড়ে নিয়েছে, এখন ওকে ঘরে বন্ধ করে রেখে তোমাদের সকলের সেবা করাও, ঘরের কোণে ফেলে রাখো। এত বড় অন্যায় করলো, এইটুকু শাস্তি তোর পাওয়া উচিত মাসি। সে মেয়ে সেরকম মেয়ে বুঝি? হ্যাঁ, আমার ছেলেটা বেঁচে থাকতেই তার কোনো কথায় পাত্তা না দিয়ে তাকে মেজাজ দেখিয়ে চলে গেল। আর এখন এখন তো এখন তো সে নেই। এখন এখন কেন শুনবে সে আমাদের কথা? কেন শুনবে না মাসি? শুনতে বাধ্য হবে ও। দেখো, সুদেবের সুইসাইড নোট, সুদেব যে কাগজে লিখে গেছে যে কারণে ও সুইসাইড করছে, সেটাই তো তোমার কাছে সবচেয়ে বড় অস্ত্র রাজুকে আটকানোর। সুদেব এরকম একটা কাজ করার আগে লাজু ঝামেলা করে চলে গেছে। এখন তোমরা ইচ্ছে করলেই না থানায় গিয়ে ওর নামে কমপ্লেন করতে পারো। লাজুকে বলো যে তোমরা তখনই থানা পুলিশ করবে না যদি এখানে থাকে। ও যদি লেখাপড়া ছেড়ে এখানে থেকে যায় তাহলেই একমাত্র বাঁচবে। লাজু, এদিকে। আমি জানি ট্রমার মধ্যে আছিস, তাও বলছি ওরা যা বলছে মেনে নে রে, আর কোনো উপায় নেই। ওদের কাছে সুইসাইড নোটটা আছে, সেটা যেন ফেসে যেতে পারিস, ঝামেলায় পড়তে পারিস। তুই এখন যা বলছে হ্যাঁ বলে তুই মেনে নে, সেটাই ভালো হবে। কি হলো নাকি? চুপ করে রয়েছো কেন? তোমাকে বলতে হবে, তুমি আমাদের কথা শুনবে নাকি নিজের মতে চলবে। এ কথা আজকে সকলের সামনে তোমাকে কইতে হবে, তবে তুমি ঘরে ঢুকতে পারবে, নইলে কিন্তু ছোট বৌদি, কিছু করছো? কিছু না গো দীপা দিদি, তুমি এসো। কিছু বলতে এসেছো দীপা দিদি? হ্যাঁ, মানে ওই পাড়ার কয়েকজন এসেছে ঘুমার সাথে দেখা করতে, তো মা বললো তোমার একটু চা বানাতে। আমি এত করে বললাম জানো তো যে আমি বানিয়ে দিচ্ছি, কিন্তু সে কিছুতেই শুনলো না। তুমি তো জানোই সেই তোমাকেই যেতে হবে।
সে ঠিক আছে, সামান্য চাই তো। এক্ষুনি আমি রান্না করে যাচ্ছি। ছোট বৌদি, মা আবার তোমাকে দিয়ে ঘরে সব কাজ করাচ্ছে। আমার আর বড় পরদিন না একদম ভালো লাগছে না, জানো তো। তাতে কি হয়েছে? তোমরা না বড্ড বেশি ভাবছো, এই ভালো। কিছু তো করছি, আমার মনটা অন্যদিকে থাকবে। আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা দীপা দিদি, একটা কথা বলবো? হ্যাঁ বলো না। তোমার ছোটদা তো খুব ভীতু মানুষ, সবকিছুতেই ভয় পেয়ে এসেছে এতকাল। তাহলে সেই মানুষটা এমনি করে ট্রেনের সামনে কি করে ঝাঁপ দিতে পারে বলো তো? ছোট বৌদি, একটা সত্যি কথা বলবো। কাল ফিরে থেকে না যখনই স্বস্তির হয়ে বসতে পেরেছি, এই কথাটাই মনে হচ্ছে। মানুষটা পারলো কি করে? আমি যখন কলকাতা যেতাম, ও ট্রেনে চড়তে ভয় পেত, বাসে চড়তো। ট্রেনে কম সময় লাগতো, কিন্তু সে তাও অর্ধেক সময় জোর করে আমাকে নিয়ে বাসে যেত। সেই মানুষটা কি করে ট্রেনের সামনে